আজ আপনাদের তৈরি করে দেখাবো সুজি আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন মিষ্টিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে এখন একটা হ্যান্ড বিটার দিয়ে চিনি আর ডিমটাকে বিট করে নিব, যাতে করে ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে আর চিনিটাকে বিট করে নিব। একটু সময় নিয়ে এগুলোকে বিট করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ডিমটা কিন্তু আর চিনিটা কিন্তু আমার বিট করা হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর আমি ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে আবারও ডিমের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি অল্প অল্প করে এখানে ময়দা অ্যাড করব আর সুজি আর ডিমের সঙ্গে মিশিয়ে নিব। অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব। ভালোভাবে মথে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। 1 টেবিল চামচের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে ডোটা কিন্তু আমার অনেক শক্ত। আপনাদের যদি পানি না লাগে সেই ক্ষেত্রে আপনারা পানিটা স্কিপ করতে পারেন, তবে পানিটা কিন্তু আগে দিতে যাবে না, তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। ডোটা কিন্তু পুরোপুরি রেডি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর প্লেটটা উঠিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আগে থেকেও অনেকটাই সফট হয়ে গেছে। একটু মথে নিচ্ছি। এখন ডোটাকে আমি একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিলাম। লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি রোলের মতো। এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। এখন 2টা ভাগ আমি সরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা ভাগ আমি পিঁড়ির উপরে নিয়ে এভাবে রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি। আবারও এই শেপটা একটু চিকন হবে। এখন ছুরি দিয়ে এই নাস্তার জন্য শেপ দিয়ে দিচ্ছি, কেটে কেটে তারপর একটা শেপ দিয়ে দিচ্ছি নাস্তাটার জন্য। এখন একটা শেপ হাতে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তার ডিজাইনগুলো করে দিচ্ছি। 2 হাতের তালুতে রেখে তারপরে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। একটা নাস্তা কিন্তু হয়ে গেছে আমার। একটা প্লেটে রেখে দিচ্ছি। আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আরও একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব এগুলো ভাজার জন্য। ভাজার জন্য চুলায় অলরেডি আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন একটা একটা করে নাস্তা আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি।
সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এগুলো একটা সাইড হওয়া পর্যন্ত। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাটা কিন্তু কম আঁচে রেখে তারপরে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমার লো হিটে আছে, আর লো হিটে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোতে কিন্তু একটা কালার চলে এসেছে। এখন তেলটাকে আমি ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের সঙ্গে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই নাস্তাটা বানিয়ে খাওয়ালে। একবার খেলে বারবার খেতে চাইবে আপনার কাছে, এতটাই মজার এই নাস্তাটা। আর অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাটা। একটা ভেঙে দেখাচ্ছি নাস্তাটার ভিতরে ঠিক কীরকম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। নাস্তাটা কিন্তু অনেকটাই বিস্কিটের মতো লাগছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।